আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, হাবিবে কিবরিয়া, আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার আছে সেই ঈমানদারদেরকে আপনি বলে দিন তারা যেন সরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা শোনো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন যেমন ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী সরকারে আলম রাহমাতুল লিল আলামিন পবিত্র জবানে মুবারকে বলেন, মিশকাত শরীফে 173 নম্বর পৃষ্ঠায় লিখিত হাদিস 1956 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين. الله الحبيب صلى الله عليه وسلم উম্মতরা শোনো শোনো শোনো, তোমাদের মাঝে যখন রমজানের মুবারক যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে তিনি খুলে দেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের মুবারক যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং রাব্বুল আলামিন শয়তানের যে গ্রুপ আছে, লিডার আছে, এদেরকে শিকলাবদ্ধ করে জেলখানায় বন্দী করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের 1957 নম্বর হাদিস, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب, ওই জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। কয়টা দরজা? জোরে বলেন বাবাজিরা, কয়টা দরজা? আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। মিনহা বাবুন মুসাম্মা রায়্যান, ওই জান্নাতের 8 দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, নবীজি বলেন ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কোনো ব্যক্তি প্রবেশ করার কোনো অধিকার নাই। বাবাজিরা, রমজানটাকে রব্বুল আলামিন দিয়েছেন বান্দা যেন রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে, ঠিক না ঠিক? আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করতে হবে এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শিখায়া দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এখন আল্লাহর রঙটা কোথায়? আল্লাহর রঙ খুঁজবো কোথায়? এজন্য নবীজি শিখায়া দিয়েছেন তোমরা নামাজে দাঁড়ায় যাও, রমজান শরীফের রোজা করে রাখো, তাসবিহ তাহলিল পড়ো, জিকির আজকার করো। এগুলো আমল করতে করতে যখন তোমরা নেক আমলের মধ্যে স্বাদ পাইবা, মজা পাইবা, তখনই বুঝবা তোমরা আল্লাহর সাথে মোলাকাত করতেছ। বাবাজিরা আমার, রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজতে গিয়ে নিজের জীবনকে বিলায়া দিলেন রব্বুল আলামিনের পথের মধ্যে।
আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবেসেছেন, রব্বুল আলামিনের প্রেমে জীবনে বিবাহ করে নাই। রব্বুল আলামিনকে ভালোবেসে জীবনে কখনো রোজা কাজা করে নাই। রব্বুল আলামিনকে ভালোবেসে জীবনে কখনো তাহাজ্জুদকে কাজা করে নাই। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাবিয়া মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু, তার বাবা ছিল দরিদ্র মানুষ। ঘরের মধ্যে একটি বাতি জ্বালাবে, ঘরের মধ্যে তেল নাই, কোনো বাতি নাই, কোনো আলো নাই। তার মা তাকে যখন প্রসব করে, তার মা ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আজকে আমি আমার যে সন্তানটাকে প্রসব করলাম, এই সন্তান প্রসব করার সময় আমার ঘরটা অন্ধকারাচ্ছন্ন আছে। স্বামী গো, আমার মনটা মানতেছে না, আপনি প্রতিবেশীর কাছে যাইয়া একটু তেল নিয়ে আসেন। সুবহানাল্লাহ। রাবিয়া মুসলিম পিতা প্রতিবেশীর কাছে যায়, প্রতিবেশীর দরজায় কড়া নাড়ে। প্রতিবেশী তাকে তেল তো দেয়, বরং গালিগালাজ করে দূর করে দিলেন। আল্লাহ ওয়ালা লোক ছিল, একটু কিছু না বলে ঘরের মধ্যে চলে আসলেন, ঘুমায়া পড়লেন। কেমন আল্লাহ প্রেমিক ছিল! ঘুমের মধ্যে রাবিয়া মুসলিম মা স্বপ্নে দেখে রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে এসে বলতেছেন, এই শোন, তোমার গর্ভে যে সন্তান আসলো, তুমি আজকে পৃথিবীর জমিনের তোমার পাওনাই ঠিক আছে। যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন, এই সন্তান পৃথিবীর জমিনে একটা আলোর রূপে রূপান্তরিত হবে। সেই রাবিয়া মুসলিম একটু যখন বেড়ে ওঠে, তার মা বাবা দুজনে ইন্তেকাল করে। ইন্তেকালের পরে রাবিয়া মুসলিম এতিম। তার 3 বোন ছিল, মোট তারা 4 বোন ছিল, 4 বোন। এই জন্য তার নাম দেওয়া হয়েছে রাবিয়া। রাবিয়া মানে 4, রাবিয়া মানে কি 4। তিনি চতুর্থ নাম্বারে ছিলেন, ছোট ছিলেন, এজন্য তাকে রাবিয়া বলা হতো। আর তিনি বসরা নামক স্থানে জন্মগ্রহণ করেন, এজন্য তার নামের শেষে লকব লাগানো হলো রাবিয়া মুসলিম। সুবহানাল্লাহ। রাবিয়া মুসলিম মাওলাই বাবাই। ঠিক সেই সময় বসরা নগরীতে বিশাল দুর্ভিক্ষ দেখা দিল। এই দুর্ভিক্ষের মধ্যে মানুষ কে কাকে খাওয়াইবে নিজের পেটের চিন্তা, কে কাকে খাওয়ান দিবে আগে নিজের চিন্তা। নিজের পেটে খাওয়ান পড়লেই তো পরকে খাওয়ান দিবে। নিজের পর 3 বোন, তারা নিজের পেটের চিন্তা করে এক একজন এক এক দিকে চলে গেল। রাবিয়া মুসলিম আরো অনাথ হয়ে গেল। একদিকে মা বাবা ইন্তেকাল করলো, আরেকদিকে ছোট শিশু, আরেকদিকে যেই বড় 3 বোন ছিল, সেই 3 বোন বিদায় নিয়ে চলে গেল অন্যের ধারে। রাবিয়া মুসলিম আবার ব্যাকুল হয়ে কি করবে, খাদ্য নাই, বস্ত্র নাই। হঠাৎ করে মরুভূমির মধ্যে, সেই দুর্ভিক্ষের মধ্যে কিছু দুষ্ট দুরাচার লোক এসে রাবিয়া মুসলিমকে তুলে নিয়ে গেল। রাবিয়া মুসলিমকে নিয়ে তারা দাসী হিসাবে বিক্রি করে দিল, দাসী হিসাবে বিক্রি করে দিলেন রাবিয়া মুসলিমকে। ছোট্ট শিশু রাবিয়া মুসলিম, তাকে ক্রয় করলেন একজন পাষাণ হৃদয়ের অধিকারী মালিক। এই মালিক তাকে ক্রয় করার পরে ছোট্ট থাকা অবস্থায় থেকে রাবিয়া মুসলিমকে দিয়ে বিভিন্ন ঘরের কাজ কাম করাতো চাকরানি হিসাবে। রাবিয়া মুসলিমও কাজ করত, কাজের মধ্যে একটু টুটাফাটা ভুল ভ্রান্তি হলে রাবিয়া মুসলিমকে আঘাত করত। রাবিয়া মুসলিম ডেকে বলে, শোনো, আমার মনিব কেমন পাষাণ হৃদয়ের মনিব, শোনো, আমার কাজের মধ্যে যদি একটু ভুল হতো আমাকে চাবুক দিয়ে আঘাত করতো। আমার মনিব আমি যে কাজ পারতাম না সেই কাজ আমার মধ্যে চাপায়া দিত। যেই কাজ আমি ওয়েট দিতে পারতাম না তার দ্বিগুণ ওয়েট আমার উপর চাপায়া দিত। এত পাষাণ হৃদয়ের মনিব রব্বুল আলামিনের কাছে ডেকে বলে, আল্লাহ, পৃথিবীতে এতিম আমি, মা নাই, বাবা নাই, ছোট্ট
একটা শিশু, এমন একজন মনিব পাইলাম যে মনিব আমাকে দিনের পর দিন কষ্ট করা। রাবেয়া বসরি চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে চিন্তা করে, না না, এই মনিবের কাছে আর থাকা যাবে না, যাবে না। যেই মনিব মুহাম্মদ রব্বুল আলামিনকে চেনে না, যেই মনিব ইসলামকে চেনে না, যেই মনিব নারীর সম্মান চেনে না, সেই মনিবের কাছে থাকা যাবে না। সন্ধ্যা নেমে আসলো, রাবেয়া বসরি মনে মনে চিন্তা করলেন, এই মনিবের কাছে আর থাকা যাবে না। অন্ধকার যখন হলো, রাবেয়া বসরি বয়স প্রায় 10 থেকে 12 বছর। তিনি বের হলেন পালিয়ে যাবেন। দৌড়াতে দৌড়াতে একটা ছোট্ট পাথরের সাথে হোঁচট খেয়ে পড়ে একটা হাত ভেঙে গেল। রাবেয়া বসরি এবার কান্না করে আর রব্বুল আলামিনকে ডাকে, রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে দুঃখী মানুষের প্রতি বুঝি এত অন্যায় বিচার, এতিমদের উপর বুঝি এত কষ্ট। রব্বুল আলামিনকে সিজদায় পড়ে পড়ে রাবেয়া বসরি ডেকে ডেকে বলে, ইয়া রাব্বিল কারীম আল্লাহ। ছোট্টবেলায় মা বাবা মারা গেল, এখন আমি এতিম, এমন গরিবের দ্বারে এনেছে, কষ্টে আর থাকতে পারি না। রাবেয়া বসরি এরপর দোয়া মুনাজাত করার পরে মনকে আবার স্থির করলেন, না না, যত কষ্টই হোক এই গরিবের কাছে থাকতে হবে। যদি আমি চলে যাই, আমি একদিন কার কাছে যাব, কে খাওয়াবো আমাকে? রাবেয়া বসরি আবার চলে গেলেন সেই গরিবের কাছে। একটু যখন বেড়ে উঠলেন, রাবেয়া বসরি গভীর রজনীতে সিজদায় রত হয়ে রব্বুল আলামিনের কাছে ফুঁপে ফুঁপে কান্না করে করে রব্বুল আলামিনের কাছে মনের কাকুতি মিনতি গুলো বলতেছে। ওইদিকে তার মনের উপর ঘুম ভেঙে গভীর রজনীতে বের হলেন। দেখলেন একটু দেখার জন্য রাবেয়া বসরি কি করে। তিনি যখন একটু সামনে গেলেন, দেখলেন রাবেয়া বসরির ঘরের মধ্যে একটু নিভু নিভু আলো জ্বলতেছে। আলো একটু নিভু নিভু আলো যখন দেখলেন, মনিব আরেকটু কাছে গেলেন। কিভাবে এটা সম্ভব? রাবেয়া বসরি গভীর রজনীতে জাগ্রত। তিনি যখন একটু সামনে গেলেন, তিনি যখন আওয়াজ শুনলেন রাবেয়া বসরি ফুঁপে ফুঁপে কান্নাকাটি করতেছেন, তিনি তার ঘরের পর্দাটা একটু সরাইয়া দেখলেন রাবেয়া বসরি সিজদায় নত হয়ে মালিকের কাছে আবদার করতেছে। মালিক যখন এটা দেখলেন, পাষাণ হৃদয়টা রব্বুল আলামিন নরম করে দিলেন। পরের দিন রাবেয়া বসরিকে ডাকলেন, রাবেয়া বসরি শোনো, যাও যাও, আজ থেকে তুমি আজাদ, তোমাকে আজাদ করে দিলাম। তুমি দিনের বেলায় তোমার রবের ইবাদত করবা, রাতের বেলায় ইবাদত করবা। রাবেয়া বসরি চোখের পানি ফেলে মনিবকে বলতেছে, মনিব, আপনি যদি আমাকে আজাদ করে দেন, আমাকে যদি বিদায় করে দেন, তাহলে আমি খাবো কি, কার কাছে যাব? মনিব বলে, তুমি এমন রবের প্রার্থনা করো, এমন রবকে বলেছো রব্বুল আলামিন আপনার ইবাদতকে আমি দিনে করতে পারি না মনিবের খেদমতের কারণে, রাত্রে এই জন্য ইবাদত করি। দিনে যদি সময় পেতাম সারাদিন আপনার ইবাদত করতাম, রাত্রে ইবাদত করতাম। মনিব বলে, যাও, তুমি আজ থেকে রবের ইবাদত করবা, আর আমি মনিব তোমার মাসের পর মাস বেতন দিয়া দিব। আল্লাহু আকবার। এরপর থেকে রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় নামাজ পড়তেন আর রবের কাছে দোয়া করতেন। তাহলে বলেন তো বাবা, যে আমার রোজা রাখলে আর নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয় না বেজার হয়? রবকে সন্তুষ্ট করতে হলে রোজা রাখতে হবে, রবকে সন্তুষ্ট করতে হলে নামাজ আদায় করতে হবে, রবকে সন্তুষ্ট করতে হলে আল্লাহর রঙে রঙিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, কারণ আল্লাহর রং থেকে পৃথিবীর কোনো মানুষের রং উত্তম নাই। সুবহানাল্লাহ।